আয়াতটা আমরা সবাই জানি, সবাই পড়ি, কিন্তু মর্মাটা আমরা একটু কম বুঝি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, বলেন ওয়া কিনা আযাবান, আমার মুখে মুখে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখাই দিচ্ছেন বান্দাকে, বান্দা তুমি কি দুনিয়া আখিরাত দুটোটা চাও, নাকি শুধু দুনিয়া চাও, নাকি শুধু আখিরাত চাও? শুধু দুনিয়া চাও নাকি শুধু আখিরাত চাও? বলেন কোনটা চাইলে ভালো হয়? না, আপনাকে দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়াতে সফল না হলে পরকালে কেমনে সফল হবেন? ঠিক কি না? দুনিয়াতে আপনাকে সফল হতে হবে, কামিয়াব হতে হবে, পরকালে আপনি সফল। আর যারা দুনিয়াতে ফেল, পরকালও, দুনিয়াতে যারা ব্যর্থ, পরকালও তারা। এই জন্য আল্লাহ শিখে দিচ্ছেন, বান্দা দুনিয়ার কল্যাণ কামনা করো, এই দোয়াটা পড়ো, পরকালীন কল্যাণ কামনা করো, এই দোয়াটা পড়ো। কত সুন্দর দোয়া! চিন্তা করেছেন? আপনি দুনিয়াতে যাই চাইবেন, ব্যবসার বরকত, পারিবারিক সম্মান, সামাজিক সম্মান, রাষ্ট্রীয় সম্মান, দুনিয়াবি সম্মান, দুনিয়াবি টাকা পয়সা, ধন সম্পদ, ইজ্জত সম্মান, পদ পদবী, যাই চান এই দোয়া পড়ো। কবরের মুক্তি, জান্নাত, জান্নাতুল ফেরদৌস, এই দোয়া পড়ো। সুবহানাল্লাহ। তাহলে এক দোয়াতে দুনিয়াও আছে, পরকালও আছে। রব্বানা, হে আল্লাহ, আতিনা, আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালীন কল্যাণ, ওয়া কিনা, এবং আমাকে মুক্তি দাও, আমাদের মুক্তি দাও, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কল্যাণ, পরকালীন। এই আয়াতের তাফসীর করলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, সময় কম বিদায় এক কথায় বলে দিই, সাবস্টেন্স বলে দিই। দুনিয়াতে কল্যাণ বলতে আপনি একজন মানুষ নেককার হওয়ার জন্য, ইবাদত গুজার হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা বান্দা হওয়ার জন্য, পরহেজগার বান্দা হওয়ার জন্য, মুত্তাকি বান্দা হওয়ার জন্য যত রকমের চেষ্টা, কষ্ট, পরিশ্রম, সফলতা দরকার আমাকে দান করো। আল্লাহু আকবার। আপনার শারীরিক সুস্থ না থাকলে ইবাদত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। এখন শারীরিক অসুস্থ হলে আপনি কি নামাজ আসতে পারতেছেন না, হজ করতে পারতেছেন না, এভাবে অনেক ইবাদত আপনি করতে পারেন না। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে আমি শারীরিক, মানসিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় যত রকমের দুনিয়াতে চাওয়ার পাওয়ার আছে, এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া আয়াতটা পড়ো, এই দোয়াটা করো, আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব। পরকালে তুমি কি চাও? যা চাইবা তার চেয়ে হাজার গুণে বেশি তোমাকে আমি আল্লাহ দান করবো। এই দোয়াটা পড়ো। আল্লাহু আকবার। তাহলে আমরা মোনাজাতে সবসময় বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। যারা হজ করতে গিয়েছেন, হজ করেছেন, হজে যাবেন, যাচ্ছেন, গিয়েছেন, যারা গিয়েছেন তারা জানেন, যখন আমরা খানে কাবার 4টি কোণা, রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত যাওয়ার সময়, যেই সময়, এই সময়ে এই দোয়াটা পড়তে হয়। নবী শিখিয়েছেন, তোমরা যখন রুকনে ইয়ামানি বরাবর আসবা, হাজর আসওয়াদ বরাবর যাওয়ার আগে এই দোয়াটা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হজের মধ্যে সেই দোয়া আছে না নাই? নামাজও আছে না নাই? যাকাতও আছে, রোজাও আছে, যত রকমের ইবাদত, সব ইবাদতে এই দোয়া বিদ্যমান। আল্লাহু আকবার। একদিন নবীজির একজন সাহাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হতে 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 এমন ক্ষীণকায় হয়ে গেল, তাকে চেনা যায় না, একেবারে কাঠ, শুকনা কাঠের মতো হয়ে গেছে। শুকনা কাঠের মতো হয়ে গেছেন। নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক বলেন, চলো আমরা তাকে একটু দেখে আসি। সুবহানাল্লাহ। কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সুন্নত এবং মুসলমানের হক, মুসলমানের। আর এই চরিত্র এখন আমাদের কাছে পাওয়া যায়। আমরা সর্বোচ্চ একটা ফেসবুকে দিই, আমার ভাই অসুস্থ, দোয়া চাই, বাস দায়িত্ব শেষ। নাউজুবিল্লাহ বলেন। তার ঘরে গিয়ে তাকে দেখতে চাই না, সেবা করি না, তাকে অসুস্থতার জন্য কিছু হেল্প প্রয়োজন হলে, সাহায্য প্রয়োজন হলে সাহায্য করি না।
বরঞ্চ সে মেডিকেলে ভর্তি হয়েছে শুনলে তার মোবাইল থেকে কল আসলে আমরা কলটা কি করে দিই? কেটে দিই, কলটা ব্ল্যাক লিস্টে ফেলে দিই, ব্লক করে দিই, যাতে তার কল আমার মোবাইলে না ঢুকে। কারণ সে মেডিকেলে ভর্তি হয়েছে, এখন কল করা মানে কি চাওয়া? টাকা চাওয়া। সেই জন্য আমি কল রিসিভ করলাম না। এখন আমাদের চরিত্র হয়ে গেছে বিপরীত। নাউযুবিল্লাহ বলেন। অথচ মুসলমানের হক ছিল নিজ দায়িত্বে খবর নিয়ে তার বাড়িতে যাওয়া, ঘরে যাওয়া, তার মাথার পাশে বসা, শিয়রের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা এবং তার সেবার জন্য দোয়া করা। যদি তার সাহায্যের প্রয়োজন হয়, আপনার যতটুকু ক্ষমতা আপনি তাকে সেরকম সাহায্য করা, এটাই মুসলমানের কাজ ছিল। এই কাজটা এখন আমাদের কাছে পাওয়া যায়? এই জন্য উত্তরোত্তর আমাদের সমাজে শান্তি কমে যাচ্ছে, ভাতৃত্বের বন্ধন কমে যাচ্ছে, নিয়ামত কমে যাচ্ছে, সুসম্পর্ক হচ্ছে না। আমি যখন অসুস্থ ছিলাম আপনি খবর নেন নাই, আপনি যখন অসুস্থ আমিও খবর নিচ্ছি না। আপনি আমার ঘরে যান না, আমি আপনার ঘরে যাচ্ছি না। আপনি আমাকে একটা কল করেছিলেন, আমি একটা কল করে দায়িত্ব পালন করেছি। এই পর্যন্ত আমাদের জিম্মাদারি। অথচ ইসলাম কিন্তু আমাকে আপনাকে শিখিয়েছে আপনি তাকে দেখতে যান, সেবা করতে যান, তার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে সেবা চান। আল্লাহু আকবার।